প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান্স এগেইন আমরা ফিরে আসলাম তোমাদের HTML এবং ওয়েব ডিজাইন পর্বে। হুইচ মিনস এইচএসসির আইসিটি চ্যাপ্টার 4 এ আমরা আলোচনা করছিলাম HTML এবং ওয়েব ডিজাইনের কিছু ফান্ডামেন্টাল টপিক নিয়ে। যেগুলি আমরা শেষ করেছি প্রিভিয়াস তোমাদের লেকচার 1, লেকচার 2 এরকম করে লেকচার 4 পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি। আমার রিকোয়েস্ট থাকবে যারা প্রিভিয়াস লেকচারগুলি দেখো নাই, ফান্ডামেন্টাল টপিকগুলি শেষ করোনি, তারা কিন্তু আজকের ক্লাসটা তেমন একটা বুঝবে না। কারণ আমি অলরেডি কন্টেইনার ট্যাগ, তারপর হচ্ছে এম্পটি ট্যাগ, তাছাড়া আমাদের যে ট্যাগ লিস্টগুলি আছে, কোন ট্যাগ আমরা কখন ইউজ করব, প্যারাগ্রাফ ট্যাগ, তারপর বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, হোয়াটএভার প্রতিটা টপিক কিন্তু আমরা শেষ করে ফেলেছি। এখন তোমার ফান্ডামেন্টাল টপিক যদি তুমি না জেনে থাকো, তাহলে অবশ্যই তুমি HTML এবং ওয়েব ডিজাইন পড়ে খুব একটা ভালো রেজাল্ট করবে বলে আমি মনে করছি না। সো হোয়াটএভার যাই হোক না কেন, আমরা আমাদের আজকের লেকচার 5 এ চলে এসেছি। আজকের টপিকের বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নামটা শুনে তোমরা গেস করে ফেলেছো। অর্ডার মানে কি বোঝাচ্ছে? আমাকে একটা কমান্ড করা বোঝাচ্ছে। এখন আমরা কিন্তু একটা লিস্ট প্রায়ই দেখে থাকি। আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, লেটস সি অ্যান এক্সাম্পল। এটা হচ্ছে আমার, একটু মেক সিউর হয়ে নিই, আমি একটু পয়েন্ট আউট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার অর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্টের ট্যাগটা কি? এটা নিশ্চয়ই একটা এম্পটি ট্যাগ নয়, এটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। এখন কন্টেইনার ট্যাগ কি আমরা যদি আগে না জেনে থাকি, তাহলে এখন এই ক্লাসটা অবশ্যই তোমার মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে? তাহলে অর্ডার লিস্টের ট্যাগটা হচ্ছে এরকম, আর আনঅর্ডার লিস্টের ট্যাগটা হচ্ছে এরকম। দ্যাটস ইট। আর কিছুই না। আমরা এখন এক্সাম্পলে চলে যাব। তাছাড়া প্র্যাকটিস তো প্রতিটা ভিডিওর সাথে তোমরা পাচ্ছই। ঠিক আছে? তাহলে চলো আমরা অর্ডার এবং আনঅর্ডার লিস্টের কাজগুলি কি? দেখো, আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি। অর্ডার লিস্ট HTML, আর এখানে অপর পাশে হচ্ছে এই জায়গায় আনঅর্ডার HTML লিস্ট। এখন অর্ডার লিস্ট দেখে তোমরা গেস করে ফেলেছো। আমি যদি তোমাকে কমান্ড করি যে তোমরা সারিবদ্ধভাবে দাঁড়াও, তাহলে অবশ্যই একটা কাউন্টিং নাম্বার থাকবে। হুইচ মিনস দেখো এখানে লেখা আছে ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম অ্যান্ড ফোর্থ আইটেম। এখন প্রতিটা আইটেমের এখানে কাউন্টিং করা হয়েছে, অর্থাৎ গণনা করার জন্য আমরা একটা কাউন্টেবল নাম্বার পাচ্ছি, হুইচ মিনস 1, 2, 3, 4। এটা আমরা প্রোগ্রামিং ভাষায় কিভাবে ট্রান্সফার করতে পারি, অর্থাৎ আমার কম্পিউটারের ভাষায়, আমার সফটওয়্যারের পরিভাষায় কিভাবে এটাকে আমি বোঝাতে পারি বা পরিদর্শন করতে পারি। HTML এর ভাষায় এটাকে আমাকে বলা হয় অর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্টের ট্যাগটা অবশ্যই আমার জানা থাকতে হবে। পিছনে যদি যাই, তাহলে দেখো এখানে হচ্ছে আমার অর্ডার লিস্টের ট্যাগটা হচ্ছে এই। ঠিক আছে? আমরা প্র্যাকটিক্যালে যাব, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া তোমাদের যদি মূল্যবান মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি অবশ্যই রেসপন্ড করার ট্রাই করব। ওকে, লেটস সি। এখন আনঅর্ডার লিস্টটা আমরা একটু দেখি। আনঅর্ডার লিস্টটা হচ্ছে এখানে কোনো অর্ডার করা হচ্ছে না, কমান্ড করা হচ্ছে না। যেকোনো কিছু হতে পারে। অতএব এখানে কোনো কাউন্টেবল নাম্বার এখানে এড হয় নাই। হুইচ মিনস কাউন্টেবল নাম্বার এখানে আমরা পেয়েছি 1, 2, 3, 4, এরকমভাবে আমি একটা ওয়েব পেজে প্রদর্শন করতে পারি। যারা যা আমরা সফটওয়্যারের পরিভাষায় আ আনঅর্ডার লিস্ট বলতে পারি। অর্থাৎ এখানে আমার কোনো কাউন্টেবল নাম্বার নেই। অর্থাৎ কোনো কমান্ডকে ইন্ডিকেট করছে না। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি হচ্ছে এটা আনঅর্ডার লিস্ট। হোয়াটএভার যাই হোক না কেন, এখন আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাব যে আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টগুলি কিভাবে কাজ করে। তাহলে চলো আমরা সেইম ভাবে আমাদের নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডের মধ্যে যেয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম বেসিক কিছু ফান্ডামেন্টাল টপিক নিয়ে। তোমরা যখন ডেস্কটপের মাঝে তোমাদের ওয়েবসাইটের যে কোডিং গুলি করেছো, সেটা কিভাবে ফাইন্ড আউট করবে? এটা নিয়ে অনেকই হেজিটেশন থাকে যে আমরা যে কোডটা HTML এর কোডটা করেছি, এটা যদি আমরা কেটে দেই, কোয়েট করে দেই, তাহলে কিন্তু আমরা এটা অনেক সময় খুঁজে পাই না ফোল্ডারগুলিতে। বিশেষ করে আমরা যখন ডেস্কটপে সেট করে থাকি। যাই হোক না কেন, আমরা এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট আমরা গত লেকচারের মধ্যে দেখেছিলাম, এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছিল। যখন আমরা এটাতে ক্লিক করব, তখন কিন্তু আমাদের যে কাজগুলি করেছিলাম সেটা আমরা দেখতে পারবো। সো গত প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছিলাম মাই ফার্স্ট ওয়েবসাইট, এরকম করে H1 ট্যাগ, H2 ট্যাগ, H3, 4 এরকম আমরা ৬ টা ট্যাগ গঠন করেছিলাম। এগুলি হচ্ছে আমাদের হেডার ট্যাগ, যেগুলি আমরা হেডিং এ রাখি। ঠিক আছে? দেন আমরা দেখেছিলাম একটা প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে লিখতে হয়, বোল্ড কিভাবে করতে হয় এবং ইটালিক কিভাবে করতে হয়। এখন আজকের টপিকে আমরা দেখার চেষ্টা করব অর্ডার এবং আনঅর্ডার লিস্ট। আমরা কি করব? মাউসটা হভার করে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমরা টুলস এ চলে যাব। এরকম আমরা টুলস দেখতে পারবো। এটা ঠিক
অপোজিটে উপরেই আমরা দেখতে পারবো হচ্ছে ওপেন উইথ। এই ওপেন উইথ এ যাওয়ার পর আমার কি করা লাগবে? এই যে এখানে লেখা আছে নোটপ্যাড। ঠিক আছে? নোটপ্যাডটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যে পর্যন্ত আমরা এই সফটওয়্যারে এডিট করেছিলাম সেইটুকু আমাদেরকে শো করাবে। তাহলে আমি যদি একটু জুম ইন করে দেই তাহলে কিন্তু আমরা দেখেছি আমরা প্রিভিয়াস লেকচারে এই টপিকগুলি নিয়ে আলোচনা করেছিলাম, এই কোডগুলি লিখেছিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা ওয়েবসাইটে এইগুলি তো আমরা অলরেডি দেখেই ফেলেছি। আমরা এইগুলি ডিলিট করে দেব। ঠিক আছে? এগুলি ডিলিট করে দেওয়ার পর আমার কাজটা হচ্ছে আজকে অর্ডার এবং আনঅর্ডার লিস্ট। এখন আমরা ১ম এ একটু অর্ডার লিস্টের কথা যদি একটু কল্পনা করি। অর্ডার লিস্টের কথা কিরকম হতে পারে? আমরা ১ম এ একটা অর্ডার লিস্ট নিই। ঠিক আছে? অর্ডার লিস্ট নেওয়ার পর যেহেতু আমি এখানে কমান্ড করছি, আমি অর্ডার, অর্ডার লিস্ট নিলাম। এখন অর্ডার লিস্টটা অবশ্যই আমাদের এটা কি এম্পটি ট্যাগ নয়, এটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, তাই না? কন্টেইনার ট্যাগ। তাহলে কন্টেইনার ট্যাগের জন্য আমার কি করা লাগবে? কন্টেইনার ট্যাগের জন্য অবশ্যই একটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। এখন আমার এটায় কি করা লাগবে? এন্টার চেপে আমাদের নিচে চলে যেতে হবে। এখন এই জায়গার মধ্যে আমার অর্ডারকে লিখতে হবে। অর্থাৎ লিস্টগুলি লিখতে হবে। আমি কি লিখতে চাচ্ছি? এখন আমি যাই লিখতে চাই সেটাকে কমান্ড করার জন্য আমার আরেকটা এক্সট্রা এড করা লাগবে। হেডার ফাইল নিতে হবে। এখন হেডার সেকশনটা যদি আমি নিতে চাই তাহলে অবশ্যই আমরা প্রিভিয়াসে পড়েছিলাম হচ্ছে একটা হেডিং কিভাবে লিখতে হয়। একটা হেডিং এভাবে লিখতে হয়। আমি যদি লিখি H1 এখন H1 টা কিন্তু অনেক বড় হয়ে যাবে। H1 থেকে আমরা আরেকটু ছোট নিব। তাহলে আমরা দিতে পারি হচ্ছে 3 ঠিক আছে? H3 দিতে পারি। H3 দেওয়ার পর আমি লিখতে পারি মাই ফেভারিট ফুড। ঠিক আছে? এখন আমার ফেভারাইট ফুডগুলির আমি লিস্ট তৈরি করব। সেটা কিভাবে? আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। H3 ট্যাগটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা এখানে অর্ডার লিস্টগুলি লিখব। এখন আমার লিস্টগুলি কি হতে পারে? লিস্টগুলি হচ্ছে লিস্ট লেখার জন্য অবশ্যই li ট্যাগ ইউজ করা লাগবে। কি বললাম? সবসময় মনে রাখবা li ট্যাগ ইউজ করা লাগবে। তাহলে li ট্যাগটা আমরা এখন নিব। li মিনস হচ্ছে লিস্ট আর OL মানে হচ্ছে অর্ডার লিস্ট। ঠিক আছে? এখন লিস্টগুলি কি? আমি সাপোজ ধরলাম হচ্ছে টি। টি লেখার পর আমাকে এটাকেও ক্লোজ করে দিতে হবে। এটাকেও ক্লোজ করে দিব। এটা কি লিখতে হবে? এক্সাক্টলি তোমরা ঠিক ধরতে পারছো। এলআই আমরা লিখব। এলআই লিখার পর আমরা এখানে নিচে লিখতে পারি আবার এখানে আবারও আরেকটা লিস্ট নিব। আবারও লিস্ট নিব। আবার এই লিস্ট নেওয়ার পর আমরা কি নিতে পারি? ম্যাঙ্গো নিতে পারি। আচ্ছা, সাপোজ। এরপরে আমরা লিস্টটাকে ক্লোজ করে দেব। এইভাবে আমরা প্রতিটা লিস্ট তৈরি করতে পারি। তাহলে চলো আমরা একটু অর্ডার লিস্টটা কেমন হলো এটা আমরা একটু দেখে ফেলি বরঞ্চ। কেমন? তাহলে আমাদের কিন্তু আরেকটা জিনিস বাকি রয়ে গেছে। বলো তো কি? আমরা একটু ভুল করে ফেলেছি সেটা হচ্ছে তোমাদের অর্ডার লিস্ট যে এটা একটা কন্টেইনার ট্যাগ। এখন কন্টেইনার ট্যাগ নেওয়ার জন্য আমাকে কি করা লাগবে? অবশ্যই OL লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। তার মানে এটা আমার এই কনটেন্টটা এটার ভিতরে রয়েছে। which means এই লিস্টগুলি আমার এই কন্টেইনারের ভিতরে রয়েছে। তাহলে চলো আমরা একটু সেভ দেই এটাকে। সেভ দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে ওয়েবসাইটে। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখো অ্যামেজিং আমাদের ফেভারিট ফুড লিস্টটা কিন্তু আমাদের ওয়েব পেজে প্রদর্শন করতেছে। সেটা নাম্বারিং হয়ে অর্থাৎ আমি কমান্ড করেছি। নাম্বার 1 এ টি রেখেছি, নাম্বার 2 তে ম্যাঙ্গো রেখেছি। এখন আমরা যদি একটু আনঅর্ডার লিস্টটার দিকে খেয়াল করি, তাহলে চলো ওইটাও একটু আমরা দেখে ফেলি। আনঅর্ডার লিস্টটা আমরা কিভাবে দিতে পারি? এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। আনঅর্ডারের জন্য ট্যাগ কি হবে? আনঅর্ডারের জন্য ট্যাগ হবে হচ্ছে আমরা এটাকে নিচে নিয়ে আমরা আনঅর্ডারের জন্য ট্যাগ লিখব হচ্ছে UL ঠিক আছে? UL লেখার পর UL টা কি অবশ্যই আমার কি করে দিতে হবে? টাকে অবশ্যই আমার ক্লোজ করে দিতে হবে। টাকে আমি ওকে ফাইন। ইওল ক্লোজ করে দেওয়ার পর এখন আমার কি করা লাগবে? এখন এটাকে আমার লিস্ট তৈরি করতে হবে। এখন আনঅর্ডার লিস্টগুলি আমার কি হবে? সাপোজ আমি এই সবগুলি লিস্টগুলি আবার রাখবো। তাহলে আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করে দিলে এই লিস্টগুলি হচ্ছে আমার আ অর্ডারেও দিয়ে দিলাম, আনঅর্ডারেও দিয়ে দিলাম। এখন অবশ্যই আমার আরেকটা কমান্ড দিতে হবে যদি এখানে আমি টাইটেল দিতে চাই, হ্যাঁ? এখানে দিয়েছি আমার মাই ফেভারাইট ফুড, হ্যাঁ? মাই ফেভারাইট ফুড। এখন এটাকে আমি কি করতে পারি? H3 টাকে আমি কনভার্ট করব। তাহলে কপি করে এই জায়গায় আমি পেস্ট করে দিব। মাই ফেভারাইট লিস্ট, লিস্ট নাম্বার 1 ঠিক আছে? তাহলে এইটা আমরা কি লিখলাম? আনঅর্ডার লিস্ট। তাহলে চলো একটু চেক করি। আমরা কন্ট্রোল S চেপে ধরে আমরা এটা সেভ করতে পারি অথবা ম্যানুয়ালি আমরা ফাইল অপশনে যেয়ে আমরা এটাকে সেভ অপশনে সেভ করতে পারি। তারপর আমরা কি করে যাব? আবার রিফ্রেশ করব। অ্যামেজিং। দেখো আমাদের উপরেরটা হচ্ছে কাউন্টেবল নাম্বার হিসেবে শো করতেছে।
আর নিচেরটাতে আমাদের আনঅর্ডার লিস্ট হিসেবে অর্থাৎ এখানে কাউন্টিং উইথআউট কাউন্টিং ছাড়া এটাতে শো করছে। সো ইন দিস ভিডিও আমরা দেখার ট্রাই করলাম হচ্ছে অর্ডার এবং আনঅর্ডার লিস্ট কিভাবে অর্ডার এবং আনঅর্ডার লিস্ট ট্যাগ প্রয়োগ করে আমরা একটা ওয়েব পেজে প্রদর্শন করতে পারি এই টপিকটা নিয়ে। সো এই ভিডিওটা নিয়ে যদি তোমাদের কোনো কিউরিওসিটি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবা অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।